আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমাদের পিকনিকের দিনটি শেয়ার করব। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা ঘুম থেকে উঠে পড়ি, তারপর সকলেই রেডি হয়ে নিই। রেডি হওয়ার পর আমরা কলেজে চলে যাই 7:15-এর মধ্যে। আমাদের বলা হয়েছিল যে 7:30-এ বাস ছাড়বে, বাট বাস আধা ঘন্টা লেট করে 8টার দিকে ছাড়ে। তো আমি গিয়ে বাসে উঠে পড়লাম, কারণ পরে গেলে আর সিট পাবো না। তারপরে এই যে আমাদের বাসকে এই যে সুন্দরভাবে সাজানো হয়েছিল, আমাদের প্রত্যেকটা সেকশনেই প্রত্যেকেই বাসকে সুন্দরভাবে সাজিয়েছে। যে এখানে আমি নেল পেন্ট করতেছিলাম বসে বসে, কারণ বাস অনেক লেট করতেছিল। পরে এই যে বাস ছাড়লো, তারপর বাসে আমরা অনেক এনজয় করি সবাই মিলে। এই যে আমার নেল পেন্ট কমপ্লিট, আমি বসে বসে নেল পেন্টস করতেছিলাম আর পাবলিক রিয়েকশন দেখতে। তারপর দেখতে দেখতে আমাদের সকালের নাস্তা দিয়ে দিল। আমার প্রচণ্ড খিদে লেগেছিল, তাই আমি ডানে বামে না তাকিয়ে নাস্তা করা শুরু করি। এখানে আমাদের একটা বার্গার, সস আর সাথে ম্যাঙ্গো বার দিয়েছিল। তারপর এই যে আমরা নাস্তা করতেছিলাম, আমি ভেবেছিলাম যে একটা চিজ বার্গার হয়তো দিবে, বাট মনে হয় বেশি আশা করে ফেলেছিলাম। নাস্তা শেষে যে আমরা যাচ্ছি, আমাদের গাড়ি চলতেছে। এখানে ভিডিও করা নিষেধ, আমি করলাম যাতে আপনাদের সতর্ক করতে পারি। পরে যে জ্যাম লাগলো, জ্যাম বেশিক্ষণ ছিল না, আমরা তেমন জ্যাম পাইনি। 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে যাই। আমার পিকনিক স্পটের নামটাই বলা হয়নি। আমাদের পিকনিক স্পট ছিল গাজীপুরের শিল্পীকুঞ্জ রিসোর্টে। আর এই আঙ্কেলটাকে দেখার পর আমার মনে হচ্ছিল যে আমাদের চেয়ে বেশি উনি এনজয় করতেছে। যতক্ষণ পর্যন্ত ওনার রিক্সা আমাদের বাসের বরাবরে চলছে ততক্ষণই এনজয় করতে। আর এদিকে পাবলিকের রিয়াকশন অনেক ওয়াও ওয়াও ছিল, সবাই হা করে তাকিয়েছিল। আমরা অনেক এনজয় করছি, বাসের মধ্যে অনেক নাচানাচি করছি। তারপর আমরা এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে মধ্য আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। যে রাস্তাটা অনেক সুন্দর ছিল, আমরা অনেক এনজয় করি। তার পরপরই ছিল এয়ারপোর্ট। এয়ারপোর্ট দেখতে দেখতে এই যে এয়ারপোর্টের সামনে যে কাঠগোলাপ গাছগুলা, এগুলো আমি দেখতেছিলাম। তারপর আমাদেরকে কমলা দিল, তার একটু পরে আবার আমাদেরকে দিল আচার। তো এগুলো সব কিছু এনজয় করতে করতে আমরা একটা জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম। পরবর্তীতে জানতে পারি যে না, এই জঙ্গলের রাস্তাই আমাদের পিকনিক স্পট। এই যে সামনে আমাদের কলেজের বাকি বাসগুলো রাখা ছিল। তারপর আমরা বাস থেকে নেমে পড়ি। বাস থেকে নেমে এই যে আমরা পিকনিক স্পটের দিকে হাঁটতে থাকি। এখান থেকে 1-2 মিনিটের রাস্তা ছিল। এই রাস্তাটা জঙ্গলের মতো ছিল, আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমরা রিসোর্টের সামনে গ্রুপ পিকচার তুলি, তারপর রিসোর্টের ভিতরে প্রবেশ করি। রিসোর্টের ভিতরে ঢুকে প্রথমে আশপাশটা একটু ভিউ দিয়ে আমরা চলে যাই রুমে। আর এদিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা করে প্যান্ডেল বাঁধা ছিল। তারপর আমরা সামনে যে বিল্ডিংটা পাই ওইটারই রুমে যাই। এখানে আমার বাকি ফ্রেন্ডরা ছিল। রুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে আমরা নিচে চলে আসি এবং পুরো রিসোর্ট ঘুরে দেখি এবং অনেক ছবি তুলি। আর এদিকে নাচ গান চলতেছিল। তারপর আসলো লাঞ্চের পালা। বাইরে আমাদের লাঞ্চ করার ব্যবস্থা করা হয়েছে এবং ভিতরেও ব্যবস্থা ছিল। আমি ভেতরে বসি, কারণ বাইরে অনেক রোদ থাকায় ওখানে বসাটা একটু অন্যরকম মনে হচ্ছিল। আমাদের খাবার মেনুতে ছিল চিকেন ফ্রাই, গরুর মাংস, মোজো আর ফিরনি। তারপর খাবার দাবার শেষে আমরা পার্কের আরেকটা পার্টে চলে আসলাম। ওইদিকে আমরা 2টা পার্ট ঘুরে আসছি। তারপর এটা হচ্ছে থার্ড সাইড। তারপর এখানে আমরা যখন ঘুরতেছিলাম আবিষ্কার করলাম আরও সুন্দর সুন্দর জায়গা কিছু। পার্কের এই পাশটা তুলনামূলক সবটা পার্ক থেকে অনেক ঠান্ডা এবং শান্ত। তারপর আমরা এই বিল্ডিংটাতে যাই। এটা ছিল এই পার্কের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস যে বিল্ডিং ওইটা। তো যাওয়ার পথে এখানে এই যে সাইডটা, এখানে বসার জায়গা আছে। এই জায়গাটা অনেক ঠান্ডা ছিল, পুরো পার্কের মধ্যে সবচেয়ে ঠান্ডা জায়গা ছিল এটা। পার্কের এই পাশটাতে একটা সুইমিং পুলও ছিল, যদিও আগের পাশটাতে একটা ছিল, বাট ওইটা তেমন ভালো ছিল না, আমার পছন্দ হয়নি, তাই আমি এইটাতে আসি এবং এটাতে আমি গোসলও করি, অনেক এনজয় করি। এটা হচ্ছে উপর থেকে এই জায়গাটার ভিউ। আর এই বিল্ডিংয়ের পেছনের সাইডে আসলে হচ্ছে পার্কের 1 নং গেট। যদিও আমরা 3 নং গেটে প্রবেশ করাই, এটা আমাদের কাছে অনেক পেছনের সাইড মনে হয়েছে,
বাট এটা মূলত সামনের পার্ট ছিল। তারপর আমরা আসি লাস্ট কর্নারে, যেখানে মানুষ খুবই কম ছিল, এখানে বলতে গেলে মানুষ আসেই নাই। তো আমরা যখন ওই পাশে অনুষ্ঠান চলতেছিল, আমি আর আমার ফ্রেন্ড এই পাশে আসি এবং ঘুরে দেখি। তারপর আমরা এটার উপরে উঠি। আমি ভেবেছিলাম এটা জাস্ট এমনিতেই নর্মাল ছবি তোলার জন্য, বাট না, পরে দেখি যে এখানে রুম আছে। তারপর আমরা এখানে অনেক ছবি তুলি, ছবি তুলে আমরা আবার নিচে নেমে আসি। এখানে একটা লেক আছে, লেকের চারপাশের এরিয়াটা অনেক ঠান্ডা এবং শান্ত। এটা হচ্ছে পার্কের সন্ধ্যার ভিউ। 5টার দিকে আমরা পার্ক থেকে বেরিয়ে আসি, তারপর আমরা আবার ব্যাক করি। পরবর্তী ক্লিপগুলো আমি নিতে পারি না, আমার ফোন বন্ধ হয়ে যাওয়ায়। আল্লাহ হাফিজ।